একটা পরিকল্পনা আমরা পাঠাচ্ছি, আপনারা তৃণমূল সরকারের নাম করে অন্তত ওটা চালান, তাহলেও অন্তত পশ্চিমবঙ্গের ছেলেমেয়েগুলো বাঁচবে, স্কুলগুলো বাঁচবে। ফিজিক্যাল ডিস্টেন্সিং বজায় রেখে খোপ কেটে কেটে অন্তত ক্লাস চালু করেন, কিছুটা করে হলে ক্লাস চালু করেন। বলে দিল যে সবাইকে টাকা দেবো, ট্যাব কেনার টাকা দেবো, মনে আছে? সেই টাকা দিয়ে কটা ট্যাব কেনা হলো কেউ খোঁজ রাখলো না। ওই টাকা তো ট্যাব কেনার কাজে ব্যবহার হয়নি, ওই টাকা তো চলে গেছে অন্য কাজে। এই তো তৃণমূলের প্রবলেমটা হচ্ছে। এই ধরেন আমাদের রাজ্যে বড় প্রকল্প, মেয়েদের স্কুলের মেয়েদের হাতে টাকা দেয়, বিরাট চারদিকে বিরাট বিজ্ঞাপন করে, কিন্তু সেই প্রকল্পের সাফল্য কি? ওই টাকা দিয়ে কি মেয়েদের পড়াশোনা হচ্ছে নাকি অন্য কাজে চলে যাচ্ছে? কেউ কেউ খুশি হতে পারে, হ্যাঁ ঠিক আছে টাকা পাচ্ছি, টাকা ভালো, হাতে টাকা, এই বিরাট জিনিসের দাম বেড়েছে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বেড়েছে, খাবার থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে কারেন্ট থেকে খরচা করে দুধের প্যাকেট সব কিছুর দাম বেড়েছে। তাতে সরকার ওই টাকা আমার আপনার টাকা, ও সরকারের টাকা না, ও কালীঘাটে লাগানো গাছ থেকে বের করা টাকা না। ওই টাকা মদনে তোয়ালে মুড়ে খেয়ে যাবে, শোভনে তোয়ালে মুড়ে খেয়ে যাবে, তার থেকে যদি ওই টাকার কিছু আমার আপনার কাছে ফেরত আসে কোনো অসুবিধা কিছু নেই। কালকে বামপন্থীরা সরকার এলে বামপন্থীরাও এই ধরনের সাহায্য মানুষকে করবে। কিন্তু আমি একটা প্রকল্প চালাচ্ছি, আমি বাচ্চা মেয়েদের হাতে টাকা দিচ্ছি, তার ফল কি হচ্ছে তো আমাকে দেখতে হবে। পশ্চিমবঙ্গের বহু বিজ্ঞাপিত প্রকল্পগুলি, পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের যে প্রকল্প দেখিয়ে তৃণমূল ভোট আনে, তারপরে খোঁজ করলে দেখা যাচ্ছে নাবালিকা বিবাহে পশ্চিমবঙ্গ গোটা ভারতের মধ্যে 1 নম্বরে চলে গিয়েছে, 2 নম্বরে চলে গিয়েছে। অর্থাৎ মেয়েদের পড়াশোনার জন্য যে টাকা, সেই টাকা পড়াশোনার কাজে লাগছে না, বাচ্চা মেয়েদের স্কুল থেকে বার করে বিয়ে হয়ে যাচ্ছে। আমাদের রাজ্যের এই যে মাধ্যমিকে 4 লক্ষ কমে গেল, উচ্চ মাধ্যমিকে 2.25 লক্ষ কমে গেল, এই বাচ্চা ছেলে মেয়েগুলো গেল কোথায়? আপনি খোঁজ নিলে দেখবেন সব মাঠের কাছে, নয়তো কোনো হয় সাইকেলের মেকানিক, নয় অন্যরকম কোনো গ্রামের ভিতরে কোনো ছোটোখাটো কাজে, নয়তো শহরে এসেছে খুব কম বয়স থেকে কোনো না কোনো ঠিকা কাজে ঢুকে পড়েছে, সংসার চালাতে হবে, চাষে খরচ ওঠে না, শুধু চাষ করে চলেও না। বাবা মা বলেছে যে আর তোকে পড়িয়ে কি হবে, যা কাজে লেগে যা, পেট তো চালাতে হবে, ঠিকই পেট তো চালাতে হবে। লেখাপড়া বাদ দিয়ে স্কুলের পাঠ চুকিয়ে আমাদের রাজ্যের বিশেষত ছেলেগুলো, আপনি যত গ্রামের ভিতরে যাবেন, ছেলেগুলো সব গুজরাটে, তামিলনাড়ুতে, রাজস্থানে, বাচ্চা বাচ্চা ছেলে। আমি খুব বড়রা যাচ্ছে সেটা তো সবাই জানে, পরিযায়ী শ্রমিকদের কথা। একেবারে 16, 17, 18, 19 বছর বয়স থেকে যাওয়া শুরু হচ্ছে অন্য রাজ্যে। আমাদের ঘরের ছেলে মেয়েগুলো লেখাপড়া করার কথা, স্কুলে যাওয়ার কথা, সরকার স্কুলের যত্ন নিচ্ছে না। যত রকম কম্পোজিট গ্রান্ট থেকে শুরু করে যত রকম টাকা পয়সা আসার কথা ঠিকমতো আসে না। যা টাকা আসে সেটা দুর্নীতিতে ভাগাভাগি হয়ে যায়। পরিচালন সমিতি আর বিভিন্ন জায়গা থেকে বামপন্থী লোকগুলোকে সরিয়ে দিয়ে তৃণমূলের মৌরসি পাট্টা বসানোর ফল হয়েছে টাকা ভাগাভাগি হয়ে যায়। স্কুলের জন্য, তার ব্ল্যাকবোর্ড তৈরি করার জন্য বাচ্চা মেয়েদের দরকার হলে 2টো বাড়তি বাথরুম, ছেলে মেয়েদের লেখাপড়ার জিনিসপত্র, ইলেকট্রিসিটি ঠিক মতো আসে, ফ্যান লাইট জ্বলে কিনা, কারেন্ট, স্কুলে 2টো বাড়তি বেঞ্চির ব্যবস্থা করা, এইগুলোর জন্য যে টাকা আসে সেগুলো খরচা হয় না, সেগুলো এই কাজে লাগে না। ফল হচ্ছে আমাদের রাজ্যের সরকারি স্কুলগুলো শুকিয়ে মরতে 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 একেবারে পিছনের দিকে চলে যাচ্ছে। আর আমাদের মেয়েগুলোর কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, আমাদের বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব অন্য রাজ্যে বা অথবা এই রাজ্যে এখানে ওখানে সেখানে কাজ করতে চলে যাচ্ছে। কত ছেলে আমি পাই রাস্তায়, সুইগি, র্যাপিডো বা কোনো না কোনো কল সেন্টারে কাজ করছে, ওই এজেন্সিতে কাজ করছে, সিকিউরিটি এজেন্সিতে কাজ করছে, মোবাইলের দোকানে কাজ করছে। যে কিচ্ছু করতে পারেনি, কোনো বন্ধুকে জুটিয়ে বা হয়তো দাদা ভাইকে সাগরেদ রেখেছে, বাজার থেকে মুরগি কিনে রাস্তার উপরে কাবাবের দোকান দিয়ে দিয়েছে। এই দিয়ে বেশি দিন চলবে? আমাদের আগামী দিন, আমাদের ভবিষ্যৎ, আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম সারা জীবন এই করে চলবে? তৃণমূলের সাথে থাকলে 2টো বছরে একটা ইটবালি সিমেন্টের টাকা কোনো একটা প্রজেক্ট হলে
বা কলেজে কোনো কলেজের কাছাকাছি থাকলে অ্যাডমিশনের সময় যে টাকা এই পেয়ে কেউ কেউ ভাবছে যে এই দিয়ে অনেক দিন চালিয়ে দেবো, সারা জীবন চলবে ভাই এইভাবে। আমি আমার কম বয়সী ভাই বোন বন্ধুদের কাছে আমি আবেদন করছি, এখান থেকে ভেঙে বেরোতে হবে তো। আমরা একদিন কিছু ছেলেপুলেকে পাঠালাম গ্রামের মধ্যে, তারা ঘুরে টুরে এসে বলল যে দাদা খুব অবস্থা খারাপ, স্কুল যেমন বন্ধ হয়ে যাচ্ছে, বাবা মারা ছেলে মেয়েকে আর স্কুলে পাঠাতে চাইছে না। আমি বললাম কেন, কি ব্যাপার, বাবা মারা স্কুলে পাঠাতে চাইছেন না কেন? বললো যে না, গিয়ে বলেছে তোমার ছেলে তো ক্লাস 9-এর পরে আর পড়াশোনা ছেড়ে দিচ্ছে, তা ছেলেকে আর একটু পড়াও, মাধ্যমিকটা দিক। তা বাবা পরিষ্কার বলে দিয়েছে পড়াশোনা করে কিছু হবে না। বলছে কেন পড়াশোনা করে কিছু হবে না কেন? বলছে পড়াশোনার সাথে চাকরির যে সম্পর্ক ছিল, আমরা সবাই জেনে এসেছি যে লেখাপড়া করলে একটা কাজ পাওয়া যায়, তাই তো? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তাই নিয়ে বিতর্ক আছে যে লেখাপড়া করে না সে সমাজে ফেলনা তা নয়, বা করেনি যার লেখাপড়া একটু কম সে সমাজে ফেলনা তা নয়। কিন্তু মোটামুটি একটা সবাই বুঝে এসেছে যে পড়াশোনা করতে হয় কেন, কারণ পড়াশোনা করলে বিদ্যা বুদ্ধি অর্জন করা যায়, ভাবতে শেখা যায় এবং ভবিষ্যতে বড় হয়ে একটা কাজ পাওয়া যাবে। কে কি কাজ করবে